সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পি সেকেন্ড ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 1 লেসন 3 এর অর্থাৎ পার্টস অফ স্পিচের যে গুরুত্বপূর্ণ টপিকটি রয়েছে অ্যাডজেক্টিভ, সেটি আজকে তোমাদেরকে সলভ করিয়ে দিব। তো একই সাথে প্রথমে তোমাদের অ্যাডজেক্টিভ কি সেটা নিয়ে আলোচনা করব, এরপরে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সলভ করিয়ে দিব। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা নিত্য নতুন অনেক ভিডিও পেয়ে যাবা ইংরেজি গ্রামার টপিকের উপর এবং তোমাদের সমস্ত লেসন কমপ্লিট করতে পারবা এই চ্যানেলের মাধ্যমে। একই সাথে তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের সাথে আলোচনা করব অ্যাডজেক্টিভটা আসলে কি। এখানে একটি বাক্যে লিখে দিয়েছি, যে সকল শব্দ নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ নাউনের আগে বসবে এবং সেই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করবে। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা একটি ক্লিয়ার হয়ে যাব। তোমাদের বইয়ের 6 নম্বর পেজেই এই উদাহরণটা পেয়ে যাবা। তো প্রথমে সেন্টেন্সটা তোমরা একটু লক্ষ্য করো, শারমিন ইজ এ প্রিটি গার্ল। এখানে শারমিন একজনের নাম, একটা মেয়ের নাম, সে একটা গার্ল বা বালিকা। এখানে দেখো প্রিটির নিচে আন্ডারলাইন করা বা দাগ দেওয়া রয়েছে। তো আমরা বুঝতেই পারছি প্রিটি একটা অ্যাডজেক্টিভ, কেননা এটি গার্ল নাউনের আগে বসছে। তো গার্ল নাউনের আগে বসে প্রিটি এই গার্লকে নির্দেশ করছে। এখন আমরা যদি প্রশ্ন করি শারমিন আসলে কেমন ধরনের বালিকা, তাহলে আমরা বলবো সে একটা প্রিটি বা সুন্দরী বালিকা। তাহলে এরকম যখন আমরা বলতেছি তখন আমরা বুঝে যাচ্ছি অর্থাৎ শারমিনকে নির্দেশ করতেছে এই প্রিটি শব্দটা। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে নাউনকে যেটা নির্দেশ করতেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রিটি। তোমাদের সুন্দর একটা টেকনিক শিখিয়ে দিই, তোমরা সবসময়ের জন্য হাউ দ্বারা যখন প্রশ্ন করবে তখন কিন্তু তোমরা যেটা পেয়ে যাবে সেটি হবে অ্যাডজেক্টিভ। এখন তোমরা একটু প্রশ্ন করে দেখো তো, শারমিন ইজ এ প্রিটি গার্ল। এখন প্রশ্ন করো শারমিন আসলে কেমন বালিকা, তোমরা পেয়ে যাবা প্রিটি বালিকা বা সুন্দর বালিকা, সুন্দরী বালিকা। তাহলে এক্ষেত্রে প্রিটিটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে আমরা দ্বিতীয় সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, আওয়ার লাইব্রেরি ইজ বিগ। তাহলে আসলে কি জিনিসটা বিগ বলতো? আমার লাইব্রেরিটা কিন্তু বিগ। তাহলে আমরা যদি বলি আমাদের লাইব্রেরিটা কেমন, আমরা বলবো বিগ। এই বিগ বলতে আসলে কাকে বোঝাচ্ছে? এই বিগ বলতে মূলত আওয়ার লাইব্রেরি বা আমাদের লাইব্রেরিটাকে বোঝাচ্ছে। তাহলে আওয়ার লাইব্রেরিটা কি? আওয়ার লাইব্রেরি একটা নাউন, সো নাউনকে যেটা প্রকাশ করছে এখানে অবস্থা বোঝাচ্ছে আসলে কিরকম ধরনের অবস্থা। তো আমরা পড়েছি কি যে নাউনের আগে বসে বা নাউনকে যে কোনো ভাবে হোক যদি তার অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে তোমরা বলো তো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সে বিগটা আসলে কি? বিগটা আসলে একটা অ্যাডজেক্টিভ, কারণ এই বিগ এই আওয়ার লাইব্রেরিকে নির্দেশ করছে। এরপরে সেন্টেন্সটি লক্ষ্য করো, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা? অর্থাৎ তোমার কি কোনো ডিজিটাল ক্যামেরা রয়েছে? এই ক্যামেরার আগে ডিজিটাল শব্দটা বসে মূলত এই ক্যামেরাকেই মডিফাই করছে। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই ডিজিটাল যে শব্দটা রয়েছে এটি একটি অ্যাডজেক্টিভ। তো একইভাবে দেখো তোমাদের একটা টেক্সট এখানে দেওয়া রয়েছে, আমি টেক্সটটা পড়ে যাচ্ছি এবং তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। মিস তাহমিনা আনোয়ার ইজ স্কিলড টিচার। দেখো তাহলে মিস তাহমিনা আনোয়ার সে কেমন টিচার? স্কিলড। স্কিল শব্দের অর্থ হচ্ছে দক্ষ, সে একজন দক্ষ টিচার। তো দক্ষ টিচার এখানে তার গুণ প্রকাশ পাচ্ছে। তো আমরা যেটা পড়েছি যে সকল নাউনের আগে বসে যে সকল শব্দ নাউনের আগে বসে ওই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়। তো দেখো তো এই স্কিল শব্দটা এই টিচার নাউনের আগে বসে, টিচার একটা পেশার নাম, তা টিচার একটা পেশার নাম হইলে টিচার একটা নাউন, তো নাউনের আগে স্কিল শব্দটা রয়েছে। এখন দেখো এই স্কিল শব্দটা বলতে এই যে টিচার রয়েছে সে হচ্ছে একজন দক্ষ বোঝাচ্ছে, তাহলে এটা তার গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে স্কিল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো দেখো পরবর্তীতে আমরা খেয়াল করতেছি, শি ইজ কোয়ালিফাইড টু, সে কি? সে একজন দক্ষ নয় শুধুমাত্র, সে একজন যোগ্য। কোয়ালিফাইড শব্দের অর্থ হচ্ছে যোগ্য। তো সে শুধুমাত্র দক্ষ টিচারই নয়, সে একজন যোগ্য টিচারও। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিফাইড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে শি হ্যাজ এ লং টিচিং এক্সপিরিয়েন্স, এখানে তার যে অভিজ্ঞতা সেটা এখানে প্রকাশ পাচ্ছে। তো টিচিং এর আগে এখানে লংটা বসছে, সুতরাং লং মানে দীর্ঘ, অর্থাৎ পরিমাণটা বোঝাচ্ছে যে অনেকদিন ধরে তার যে টিচিং বা শিক্ষকতার যে অভিজ্ঞতা সেটা রয়েছে, সুতরাং লংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। শি হ্যাজ এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড, সে তার একটা চমৎকার একাডেমিক রেকর্ড রয়েছে, অর্থাৎ সে প্রত্যেকটা ক্লাসে ভালো করে এসেছে। তো সেই কারণে আমরা বলতেছি এক্সিলেন্ট মানে চমৎকার, তার একাডেমিক রেজাল্টটা বা একাডেমিক যে রেকর্ড রয়েছে সেটা অনেক চমৎকার, সুতরাং এখানে এক্সিলেন্টটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে প্রত্যেকটা শব্দ যেগুলো রয়েছে যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন চলো তোমাদের
ইউনিট 1 লেসন 3 অ্যাডজেক্টিভের যে বি নাম্বার টেক্সটটা রয়েছে সেটি তোমাদেরকে সলভ করিয়ে দিই। তো দেখো এখানে আলাদা করে আমি তোমাদেরকে বি নাম্বার টপিকটা লিখে দিয়েছি। প্রথমে তোমাদের বি নাম্বারটা এখানে একটু দেখে নাও, তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে উপযুক্ত অ্যাডজেক্টিভ বসে এটা পূরণ করতে হবে, যেটা আমি তোমাদেরকে নিচে দিয়ে দিয়েছি। একটু খেয়াল করো, প্রথম হচ্ছে দেখো মাই আঙ্কেল ইজ এ ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার। তো দেখো ব্রিলিয়ান্ট অর্থাৎ মানে খুব ভালো, দক্ষ, বুদ্ধিমান, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ব্রিলিয়ান্ট শব্দটা ব্যবহার করে রাখি। তো এইটা যে তার আঙ্কেল যে একজন দক্ষ বা বুদ্ধিদীপ্ত একজন ইঞ্জিনিয়ার, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি? ব্রিলিয়ান্ট শব্দটা ব্যবহার করছি ইঞ্জিনিয়ারের আগে। সুতরাং ব্রিলিয়ান্ট যে শব্দটা রয়েছে এটি একটি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো হি ওয়ার্কস ইন এ প্রেস্টিজিয়াস কোম্পানি অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার। তো একটা সম্মানীয় অর্থাৎ সম্মানজনক একটা কোম্পানিতে সে চাকরি করে। তো প্রেস্টিজিয়াস শব্দ দ্বারা আমরা ওই কোম্পানিটা কেমন সেটা আমরা ধারণা পাচ্ছি। সুতরাং প্রেস্টিজিয়াস একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তোমাদেরকে আবারও বলে রাখি, নাউনের আগে যে সকল শব্দ বসে ওই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো অ্যাডজেক্টিভ আমরা কিভাবে খুঁজে পাবো? যখন আমরা ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করব তখন আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পাবো। যেমন দেখো এখানে আমরা যদি প্রশ্ন করি যে আসলে সে যেখানে কাজ করে অর্থাৎ তার আঙ্কেল যেখানে কাজ করে সেই আঙ্কেলের কোম্পানিটা কেমন? সেই কোম্পানিটা হচ্ছে প্রেস্টিজিয়াস অর্থাৎ সম্মানীয় বা সুখ্যাতি সম্পন্ন একটা কোম্পানি। তো সেই কারণে বুঝতে পারছি প্রেস্টিজিয়াস এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখো সে কেমন পোস্টে চাকরি করছে? অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে এখানে সিনিয়রটা হবে কি? সিনিয়র একটা অ্যাডজেক্টিভ, তোমরা এখানে সিনিয়র বসিয়ে দিবা, এই শূন্যস্থানে সিনিয়র বসিয়ে দিবা। তো নীল কালির যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটি এক একটি অ্যাডজেক্টিভ। তোমরা আমি একটু পড়ে যাচ্ছি, তোমরা এগুলো একটু বুঝে নিবা। প্রত্যেকটা আসলে বোঝাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের জন্য এটা বোরিং এর কারণ, মানে বোর হয়ে যেতে পারো এবং এটা বোরিং এর একটা কারণ হতে পারে। তো হি গ্রাজুয়েটেড ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। হি অলসো স্টাডিড অ্যাব্রড ফর হিজ অ্যাডভান্সড কোয়ালিফিকেশন। কারেন্টলি হি ইজ ইন চার্জ অফ এ চ্যালেঞ্জিং প্রজেক্ট। তো এখানে প্রত্যেকটা নীল কালির যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটি কি বলতো? প্রত্যেকটি এক একটি অ্যাডজেক্টিভ। এরপরে তোমাদের একটি ছক রয়েছে। তো এই ছকের মাধ্যমে এখানে প্রত্যেকটি শব্দে অ্যাডজেক্টিভ রয়েছে। তোমাদেরকে যেটা করতে হবে এই ছকের আলোকে তোমাদের কিছু শব্দ বা তোমাদের কিছু বাক্য তৈরি করতে হবে। তো বাক্যটা আসলে কিভাবে কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তো দেখো এখানে 17টা যে ওয়ার্ড দেওয়া রয়েছে 17টি বাক্য আমি এখানে লিখে দিয়েছি। প্রথম যে তোমাদের শব্দটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চার্মিং। তো চার্মিং নিয়ে আমি প্রথম তোমাদের একটি বাক্য লিখে দিয়েছি। দ্য চার্মিং গার্ডেন ওয়াজ ফুল অফ কালারফুল ফ্লাওয়ার্স। শুধুমাত্র লিখেই দিইনি, এখানে তোমাদের বাংলা মিনিংটাও করে দিয়েছি। মোহনীয় বাগান রঙিন ফুলে ভরা হয়েছিল। তো চার্মিং শব্দের অর্থ হচ্ছে মোহনীয় আমরা বলতে পারি। তো এখানে চার্মিংটা আসলে কি? চার্মিংটা আসলে বাগান। তো এর আগে বসছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। তো আমরা সকলেই যেহেতু জেনে গিয়েছি এখানে প্রত্যেকটা শব্দ অ্যাডজেক্টিভ। তো এটার একটা প্রায়োগিক ব্যাখ্যা তোমরা দেখতেই পাচ্ছ বা এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। হার অ্যামেজিং ট্যালেন্ট লেফট এভরিওয়ান স্পিচলেস। তার অসাধারণ প্রতিভা সবাইকে নির্বাক করে দিয়েছিল। দ্য লেকচার ওয়াজ সো বোরিং দ্যাট আই অলমোস্ট ফেল অ্যাসলিপ। বক্তৃতাটি এত বিরক্তিকর ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ নীল কালির যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে রয়েছে। আমি এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে তোমাদের প্রত্যেকটি বাক্য লিখে দিয়েছি যেটা তোমরা স্কুলে বা তোমাদের ক্লাসে প্রেজেন্ট করতে পারবা সুন্দরভাবে এবং এখানে তোমরা প্রেজেন্ট করলে শিক্ষক খুবই খুশি হবেন। তো দেখো দ্য এক্সাইটিং গেম কেপ্ট আস অন দ্য এজ অফ আওয়ার সিটস। উত্তেজনাপূর্ণ খেলা আমাদের জন্য উত্তেজনায় রেখেছিল। তারপরে দ্য ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস মেড হিম রিথিঙ্ক। রিথিঙ্ক শব্দটা হচ্ছে পুনরায় চিন্তা করা বা পুনর্বিবেচনা করা। হিজ স্ট্র্যাটেজি। হতাশাজনক ফলাফল তাকে তার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। 6 নম্বরটা দেখো হার এনকারেজিং ওয়ার্ডস বুস্টেড মাই কনফিডেন্স। তার উৎসাহব্যঞ্জক কথাগুলো আমাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তো প্রত্যেকটা শব্দে আমরা দেখতে পাচ্ছি একটা কি রয়েছে? অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে। তো আমি দেখো এখানে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা তোমরা পজ করে ভিডিওটা দেখে এগুলো খাতায় সুন্দর করে লিখে নিতে পারো। তো এখানে ওয়েলকামিং, সারপ্রাইজিং, শকিং, তারপর হচ্ছে অ্যালার্মিং। আমি একটু তোমাদের মার্ক করে দিই। ওয়েলকামিং, সারপ্রাইজিং, শকিং, অ্যালার্মিং, এম্বারেজিং, তারপরে কনফিউজিং, তারপরে হচ্ছে ডিপ্রেসিং, এক্সাইটিং, লিভিং, ট্রাইং, ড্রাইং, সবগুলো হচ্ছে কি বলতো? সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা নিয়ে প্রত্যেকটা তোমাদের বাক্য তৈরি করে দিয়েছি এবং সেগুলোর বাংলা অর্থ আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। এরপরে দেখো তোমাদের রয়েছে এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে ভার্ব 3। এগুলো হচ্ছে মূলত ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল, যেগুলো আসলে কি হিসেবে ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখানে দেখো সুন্দর করে লেখা আছে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট দ্যাট ডেসক্রাইব ফিলিংস ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সকল তোমার পার্টস অফ যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। পাস্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? ভার্ব 3। তোমরা যারা পড়েছো ভার্বের 3টা ফর্ম থাকে, ভার্ব 1, ভার্ব
টু, আরটা থেকে ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি যেগুলো আসলে আমাদের ফিলিংকে প্রকাশ করে সেগুলো আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখো কিছু শব্দ রয়েছে যেগুলোর বাংলা আমি এখানে করে দিয়েছি। ডিলাইটেড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, ইন্টারেস্টেড শব্দের অর্থ হচ্ছে আগ্রহী, ফ্রাস্ট্রেটেড শব্দের অর্থ হচ্ছে হতাশা, ওয়ারিড শব্দের অর্থ হচ্ছে উদ্বিগ্ন, তারপর হচ্ছে ডিপ্রেসেড শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ, সারপ্রাইজড শব্দের অর্থ হচ্ছে বিস্মিত, ট্রাইড শব্দ হচ্ছে ক্লান্ত, অ্যামেজ শব্দের অর্থ হচ্ছে অভিভূত এবং এক্সহস্টেড শব্দের অর্থ হচ্ছে অবসন্ন বা ক্লান্তি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই শব্দগুলো আসলে তোমাদের যে বইতে রয়েছে এই শব্দগুলো আসলে ভার্ব থ্রি এবং এগুলা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো? যেগুলো সাবজেক্টের আগে বসে সেই সাবজেক্টের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেগুলোতে। তো বাদ বাকি শব্দগুলো দেখে নাও। এখানে স্যাটিসফাইড শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট, বরড শব্দের অর্থ হচ্ছে বিরক্ত, প্লিজ শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট। তো এইগুলো ফিলিং, এই যে ফিলিং বা অনুভূতিগুলো যেগুলো রয়েছে ভার্ব থ্রিতে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এরপরে তোমাদের ডি নাম্বারটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। এখানে 5টা সেন্টেন্স রয়েছে যেগুলো তোমাদের বইতে তোমরা দেখতে পাবে ছবিতে। আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি। তো দেখো, মাই ফ্রেন্ড টুম্পা ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। তাহলে টুম্পা কিসে বা কিসে তার যে আগ্রহ রয়েছে? আমরা দেখতেছি মিউজিক। তা মিউজিক একটা নাউন, তো নাউনের আগে ইন্টারেস্টেড বসছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট শি থিঙ্ক ক্রিকেট ইন ইজ অ্যান আনইন্টারেস্টিং গেম। তো আনইন্টারেস্টিং গেমটাও এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলো তো? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে দুইটা যে শূন্যস্থান রয়েছে এই দুইটা শূন্যস্থান তোমরা পূরণ করে নিবা। তো দেখো এখানে আনইন্টারেস্টিং শব্দের নিচে আমি আসলে দাগ দিইনি, ভুলে দাগ দেওয়া হয়নি, কিন্তু এটাও একটা অ্যাডজেক্টিভ। তো এখানে নীল কালে যেগুলো রয়েছে সবগুলো অ্যাডজেক্টিভ তোমরা দেখে নাও এবং দেখে তোমরা সুন্দর করে লিখে নোট করে তোমরা এগুলো কিন্তু স্কুলে জমা দিতে পারবে। তারপর দেখো, ময়নামতি ইজ অ্যান এক্সাইটিং প্লেস টু ভিজিট বাট মাই আঙ্কেল ওয়াজ এক্সহস্টেড উইথ দ্য লং জার্নি দেয়ার। তারপর দেখো, আই ফেল্ট রিয়েলি হ্যাপি টু সি মাই টিচার ইন মাই my uncle's wedding. It was exciting too. The film was quite boring, but I felt excited to my favorite heroine there. I was so engaged in work that I could finish in due time, and my teacher thinks it is গুড। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে সলভ রয়েছে, অর্থাৎ যে তোমাদের শূন্যস্থান রয়েছে সেটির ডি নাম্বার সলভ আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি তোমাদের যে টপিকটা রয়েছে অ্যাডজেক্টিভ তোমাদের ইংরেজি পত্রের তোমাদের কমপ্লিট করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলছি, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এবং বুঝে বুঝে গ্রামার শিখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।